আবারও আমি এখন বর্তমানে ফার্নিচার বিক্রি করে আমার সংসার, আমি স্বামী, সংসার, সন্তান, আমি এইভাবে যুদ্ধ করে এখন আছি। এখন কি করবো আমি জানি না। তিশার মায়ের কান্না দেখে আসলে অনেক বেশি খারাপ লাগলো। একজন মা তার সংসারের জন্য, সন্তানের জন্য কত বিসর্জন করতে পারে, কত কষ্ট না করতে পারে, আজকে তার প্রমাণ তিশার মা। তিশার জন্মের পর থেকে তিশার মা অনেক স্ট্রাগল করে, অনেক সংগ্রাম করে তিশাকে বড় করেছে। কিছুদিন যাবৎ সে একটু সুখের মুখ দেখেছিল, কিন্তু আফসোস সেই সুখটাও তার বেশি দিন কপালে টিকলো না। তাই তিশার মায়ের সংসারে আবারও কষ্টের দিন চলে এসেছে। এখন নিজের সংসারের ফার্নিচার বিক্রি করেই তার সংসার চালাতে হচ্ছে, স্বামী সংসার চালাতে হচ্ছে। কান্নায় ভেঙে পড়েছে তিশার মা। তিশার মায়ের এই ভিডিও দেখে খুব বেশি কষ্ট লাগলো। একজন মা আসলে অনেক বেশি কঠিন, অনেক বেশি সংগ্রামী। একজন মাই পারে তার সন্তান সংসারকে সুখে রাখতে, নিজের সুখ বিসর্জন দিয়ে স্বামী সংসার এবং সন্তানের সুখে সবকিছুই বিসর্জন করে দিতে পারে। আজকে তিশার মা তার পছন্দের ফার্নিচার গুলো তার সংসারের জন্য বিক্রি করে দিল। আজকে তিশার মায়ের সংসারে অনেক বেশি কষ্টে দিন যাচ্ছে। কিন্তু কথা হলো, 2 দিন আগেও তিশার মা কিন্তু সুখের মুখ দেখেছে। হঠাৎ করে তাদের সংসারে এমন কি ঘটে গেল যে আজকে লাইভে এসে এভাবে কান্না করতে হলো। একজন মায়ের শেষমেশ তাদের ঘরের ফার্নিচারও বিক্রি করতে হলো। তিশার মা জানিয়েছে তার স্বামীর চাকরি নাকি বেশ কিছুদিন যাবতই নাই। অনেক কষ্টেই তাদের এখন দিন পার করতে হচ্ছে, এমনকি ঘরের ফার্নিচারও বিক্রি করে দিচ্ছে। একজন মায়ের পক্ষে সবই সম্ভব। মা চাইলে সবই করতে পারে। মা চাইলে যেমন গড়তে পারে, ঠিক তেমন ভাঙতে পারে। তাই তো এত কষ্টের মধ্যেও স্বামীর সংসারকে না ছেড়ে সংগ্রাম করে সংসার টিকিয়ে রাখার জন্য নিজের ফার্নিচার পর্যন্ত বিক্রি করে দিচ্ছে তিশার মা। আমরা চাই যেন কোনো মাই এরকম আর কষ্টে না থাকুক। তিশার মায়ের জীবনে যেন আবারও সুখ ফিরে আসুক। তিশার মা অনেক বেশি কষ্ট করেছে, অনেক বেশি সংগ্রাম করেছে, একটু সুখের মুখ দেখেছে। আল্লাহ যেন তার সেই ভালো দিনগুলো আবারও ফিরিয়ে দেয়।